আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম 12.2। আজকে আমরা ম্যাথটির সমাধান করব। তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং আমাদের কী কী সমাধান করতে হবে। তো ম্যাথটিতে বলছে এ ওয়াই কানেক্টেড ব্যালেন্স 3 ফেজ জেনারেটর, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জেনারেটরটা ব্যালেন্স অবস্থায় আছে এবং যেটা ওয়াই কানেক্টেড উইথ অ্যান ইম্পিডেন্স অফ ওহম পার ফেজ, প্রতি ফেজের ইম্পিডেন্স এত, ইজ কানেক্টেড টু এ ওয়াই কানেক্টেড ব্যালেন্স লোড উইথ অ্যান ইম্পিডেন্স এত, অর্থাৎ লোডটাও কিন্তু ব্যালেন্স অবস্থায় আছে এবং সেটা ওয়াই কানেক্টেড, যার ইম্পিডেন্স দেওয়া আছে। দ্য লাইন জয়নিং দ্য জেনারেটর অ্যান্ড দ্য লোড হ্যাজ অ্যান ইম্পিডেন্স অফ এত, অর্থাৎ আমাদের যে লাইনটা লোড এবং জেনারেটরকে জয়েন করছে সেই লাইনের ইম্পিডেন্স দেওয়া আছে 0.6 প্লাস জি অফ 0.7 ওহম পার ফেজ, অর্থাৎ প্রতি ফেজে এটা সংযুক্ত করছে। অ্যাজিউমিং এ পজিটিভ সিকোয়েন্স, আমাদের পজিটিভ ফেজ সিকোয়েন্স অনুসারে করতে হবে। ফর দ্য সোর্স ভোল্টেজ অ্যান্ড দ্যাট VAN ইকুয়ালস টু 120 অ্যান্ড অ্যাঙ্গেল 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের VAN ভোল্টেজের মান দেওয়া আছে 120 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তো আমাদের কি কি বের করতে হবে, এগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমাদের বের করতে হবে লাইন ভোল্টেজ, অর্থাৎ লাইন ভোল্টেজ 3টা বের করতে হবে, অ্যান্ড দ্য লাইন কারেন্ট, এবং লাইন কারেন্টগুলো বের করতে হবে। তো চলুন আমরা দেখে নিই। প্রথমে চিত্রটা অঙ্কন করব, তারপরে আমরা ধাপে ধাপে সমাধান করব। তো প্রথমে আমরা জেনারেটর অঙ্কন করি এবং জেনারেটরের সাথে যে সিম্বলগুলো রয়েছে সেটা অঙ্কন করি, ইম্পিডেন্সগুলো যেগুলো কানেক্ট আছে। তো আমরা জেনারেটরের সিম্বলগুলো অঙ্কন করলাম। তো আমাদের এখানে বলছে জেনারেটরের সাথে একটা প্রতি ফেজে 0.4 প্লাস জে অফ 0.3 ওহম ইম্পিডেন্স কানেক্ট আছে। তো আমরা এই ইম্পিডেন্সটা কানেক্ট করে দিব। এবং তার সাথে আবার কি বলছে, এবং লোডের ইম্পিডেন্স দেওয়া আছে, এবং লোড এবং জেনারেটরের সংযোগকারী যে লাইন রয়েছে সেই লাইনের একটা ইম্পিডেন্স রয়েছে। তো আমরা এখন লোড এবং জেনারেটরের সংযোগকারী যে ইম্পিডেন্স সেই ইম্পিডেন্সটা দিয়ে দিব। এটাও কিন্তু প্রতি ফেজে, তো আমরা প্রতি ফেজে দিয়ে দিই। জাস্ট এখন আমরা লোডের ইম্পিডেন্সগুলো দিয়ে দিব। জাস্ট কি করলাম, আমাদের জেনারেটরের সাথে যে ইম্পিডেন্সটা সংযুক্ত আছে প্রতি ফেজে জেনারেটরের সাথে আমরা ইম্পিডেন্সগুলো সংযোগ দিয়ে দিলাম। এবং আবার বলছে লোডের ইম্পিডেন্স দেওয়া আছে, তো ব্যালেন্স যেহেতু আমরা লোডের ইম্পিডেন্সগুলো দিয়ে দিলাম। এবং আবার শেষে বলছে জেনারেটর এবং লোডের যে জয়েনিং লাইনটা রয়েছে সে লাইনের ইম্পিডেন্সও দেওয়া আছে। তো আমরা জেনারেটর এবং লোডের জয়েনিং লাইনের ইম্পিডেন্সগুলো দিয়ে নিলাম। এখন আমরা যদি মানগুলো দিই, আমাদের এটা হচ্ছে 0.4 প্লাস জি অফ 0.3 ওহম, আমাদের এই লাইন 0.6 জি অফ 0.7 ওহম, এবং এই যে জেনারেটর যেটা, অর্থাৎ লোড যেটা, লোডের ইম্পিডেন্স দেওয়া আছে 19 ওহম। তো আমরা এটা নিউট্রাল পয়েন্ট জানি, তো আমরা নিউট্রালগুলো, যেহেতু ব্যালেন্স নেটওয়ার্ক, আমরা নিউট্রালগুলো কানেক্ট করে দিই। ব্যালেন্স নেটওয়ার্ক হয়, আমি নিচেরগুলা মানগুলো আমি আর দিচ্ছি না। তো আমাদের এই ভোল্টেজ VAN, এই ভোল্টেজটা কত দেওয়া আছে 120 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের এই জেনারেটরের ভোল্টেজটা দেওয়া আছে। তো আমাদের লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্টগুলোকে বের করতে হবে। তো
তো প্রথমে আমরা জানি আমরা লাইন ভোল্টেজ যদি বের করতে চাই, যেহেতু আমাদের এটা ব্যালেন্স ওয়াই কানেক্টেড, তো সুতরাং আমরা লাইন ভোল্টেজ কিভাবে বের করতে পারি। তো আমরা এ দাগের আমরা সূত্র জানি, উইনো আমরা জানি কি লাইন ভোল্টেজ অর্থাৎ ভিএবি ইকুয়ালস টু √3 VAN অ্যাঙ্গেল 30°। এটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ অর্থাৎ লাইন ভোল্টেজ বের করার সূত্র। তো এ, এটা বি এবং এটা সি। আমি যেগুলো পয়েন্টগুলো দিয়ে দিই, তো আমরা এখন মানগুলো বসিয়ে দিব। তো √3 VAN এর মান দেওয়া আছে 120 অ্যাঙ্গেল 30° ইন্টু আমার এটা আমি 1 অ্যাঙ্গেল 30° দিব। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো √3 207.85 অ্যাঙ্গেল 60°, এটা একটা অ্যান্সার। তো একইভাবে আমরা ভিবিসি সমান কি লিখব, ভিএবি অ্যাঙ্গেল -120°। তো ভিএবির ভোল্টেজটা আমরা এখানে বসিয়ে দিব। -207.85 -60° ভোল্ট। তাহলে ভিসিএ কি হবে, ভিসিএ হবে আমাদের ভিএবি অ্যাঙ্গেল 120°। তো আমরা ভিএবি 207.85 অ্যাঙ্গেল 60 প্লাস 120°, তো এটা হচ্ছে 207.85 অ্যাঙ্গেল 180° ভোল্ট। অর্থাৎ আমাদের এ দাগের অ্যান্সার 3টা হয়ে গেছে। তো ব্যালেন্স ওয়াই নেটওয়ার্কের ক্ষেত্রে এই যে লাইন ভোল্টেজ বের করার যে সূত্র, এটা কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা করছি, এই জন্য আমি সরাসরি ম্যাথে চলে গেলাম, সূত্র নিয়ে কোনো কথা এখন বললাম না। তো এখন আমরা 2 নম্বরে লাইন কারেন্ট বের করব। তো যেহেতু ব্যালেন্স নেটওয়ার্ক, সুতরাং আমরা এই নিউট্রাল এবং এই নিউট্রাল, লোড এবং জেনারেটর বা সোর্সের নিউট্রালগুলো কানেক্ট করতে পারি। তো এখন কানেক্ট করে এইগুলাতে যদি আমরা এই লুপটাতে যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা লাইন কারেন্টটা, এই লাইন কারেন্টের মান আইএ দিলাম, তো এই লাইন কারেন্টটা আমরা পেয়ে যাব। তো আমরা এখানে লিখলাম অ্যাপ্লাইং কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে, এখান থেকে যদি আমরা শুরু করি +120 অ্যাঙ্গেল 30°, এবং যেহেতু এই শাখায় একটি কারেন্ট যাচ্ছে, সুতরাং আমরা প্লাস আইএ ইন্টু এই যে 3টা ইম্পিডেন্স আমরা যোগ করে দিতে পারি। তো আমরা এখানে যোগ করে দিব 0.4 প্লাস জি অফ 0.3 প্লাস 0.6 প্লাস জি অফ 0.7 প্লাস 24 প্লাস জি অফ 90 ইকুয়ালস টু 0। জাস্ট কি করলাম, যেহেতু ব্যালেন্স নেটওয়ার্ক, সুতরাং আমরা এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করলাম। তাহলে এখান থেকে আমরা আইএ সমান কি লিখতে পারি, আইএ ইকুয়ালস টু লিখতে পারি, সরি আমি এখানে একটু মিস্টেক করে ফেলছি, আমি এখানে চিহ্নটা উল্টা দিয়ে ফেলছি, উপরেরটা প্লাস এবং নিচেরটা মাইনাস হবে, আমি খেয়াল করিনি, যার কারণে এখানে আমাদের ম্যাথগুলোতে একটু প্রবলেম হচ্ছিল। সো জাস্ট এখানে চিহ্নটা উল্টা হবে, তো এখানে মাইনাস, সুতরাং আমরা আইএ ইকুয়ালস টু এখন কি লিখতে পারি, 120 অ্যাঙ্গেল 30° ডিভাইডেড বাই, আমি যদি এগুলো সব একবারে যোগ করি তাহলে কেমন হবে,
25 প্লাস জে অফ 20। তো আমরা এখন আই ইকুয়ালস টু কি লিখতে পারি, জাস্ট এটাকে ক্যালকুলেশন করব, 30 ডিভাইডেড বাই 25 প্লাস 20 আই। তো আমরা আয়ের মান পেলাম 3.75 অ্যাঙ্গেল মাইনাস 8.66 অ্যাম্পিয়ার। তো আমরা আয়ের মান পেয়ে গেলাম। এখন আমরা লাইন কারেন্ট আইবির মান পাবো এবং তারপরে আইসির মানটা একইভাবে পেয়ে যাব। তো আমরা আইবি সমান কি লিখব, আইবি সমান লিখব আইএ অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি। সুতরাং এটা আমরা যদি লিখি 3.75 অ্যাঙ্গেল মাইনাস 8.66 মাইনাস 120 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 3.75 অ্যাঙ্গেল মাইনাস 128.66 অ্যাম্পিয়ার। এটা আমাদের আইবির মান। তাহলে আইসির মান কিভাবে পাবো, তো আমরা আইসি সমান লিখবো আইএ অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তো 3.75 অ্যাঙ্গেল মাইনাস 8.66 প্লাস 120 ডিগ্রি, তো এটা হচ্ছে 3.75 অ্যাঙ্গেল, এটা ক্যালকুলেশন করি, 111.34 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা কি করলাম, আমাদের এই সার্কিটটা দেওয়া আছে, এখান থেকে আমরা প্রথমে লাইন ভোল্টেজগুলো বের করলাম এবং পরবর্তীতে লাইন কারেন্টগুলোকে বের করলাম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।